জিডির ফিজিক্যাল চলছে। আর এসএসসি জিডির যদি ফিজিক্যালের কথা বলি, 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখের 3 দিনের ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেছে অলরেডি। ফিজিক্যাল মেডিকেল বলে না, 25 তারিখের মেডিকেল রয়েছে, যে 26 তারিখে হচ্ছে, সেটা চলছে। এবার দেখো কন্ডিশন গুলো দেখো, প্রত্যেকটা সেন্টারে যে আমার ছেলেগুলো গেছিল, তোমরা দেখতে পাচ্ছ সেখানে আমি টেলিগ্রামে পোস্ট করছি কোন ছেলেগুলো ফিট হচ্ছে। তারা অলরেডি আমার সাথে রানও করেছে, আর আমার কাছে পড়েছেও। তাদের আমি ডাটা এবং তাদের কল করে যতগুলো ডাটা পেরেছি নিয়েছি প্রত্যেক দিনের। তো এখান থেকে দেখো একটা তোমরা ওভারঅল বুঝতে পারবে, আমি প্রতিটাতে কল করে 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 প্রতিটা ডাটা এখানে নেওয়া হয়েছে প্রত্যেকটা সেন্টারে। এবার একটা জিনিস বুঝে নাও, আর ভালো করে বুঝে নাও, অনেক ছেলে যে কম নম্বর পেয়েছে এবং তারা ভাবছে কি না কি আমাদের হবে কি হবে না, তাদেরকে আমি একটাই মেসেজ দিতে চাইছি কি তারা প্রথম রান এবং মেডিকেল কমপ্লিট করুক। তারপরে কাটআপের কি হবে কন্ডিশন না হবে সেটা পরের বিষয়। এবার আমি ওভারঅল একটা তোমাদেরকে দেখাতে চাইছি। আর এটা দেখো ৫-১০টা এদিক ওদিক হতে পারে, বাট একদম অথেন্টিক। কল করে করে প্রত্যেকটা সেন্টারকে আমি জেনেছি, তারপরে এই ডাটাটা দিচ্ছি। দেখবা যারা রান করে এসছো তারা দেখবা তাদের সাথে ডাটাটা মিলছে কি মিলছে না। এবার দেখো একটা জিনিস, প্রত্যেকটা সেন্টারে ১০০টা ছেলে করে ডাকা হচ্ছে, সেখানে কিন্তু উপস্থিতের সংখ্যা এতটাই কম, সেখানে মাত্র ৭০ থেকে ৮০টা ছেলে উপস্থিত হচ্ছে। ২৩ তারিখ, ২৪ তারিখ এরকম ঘটনা। এর থেকেও অনেকটাতে কম হচ্ছে, আমি এটাও নিলাম একটু। কারণ আমি যে ডাটাগুলো দেখবো অনেকটাতে ৬৮টা এসছে, তার থেকেও কম এসছে অনেকটাতে। তো এরকম করেছিল, একটা আনুমানিক আমি এখানে ধরে চলছি কি এতটি আসছে, ক্লিয়ার? কারণ যদি আমি প্রত্যেকটা দেখাই তো ওইভাবেই ৬৮টা মানে চলবে ওইভাবে করেই, ক্লিয়ার? তো এবার একটা জিনিস বুঝে নাও, যদি এতটা ছেলে উপস্থিত হয়, শুধু এতটা ছেলে উপস্থিত হয়েছে, এবার রান করবে যে চেস্ট বডি টডি মেপে যে তারপরে রানের জন্য যাচ্ছে, আমি জাস্ট রানে দেখাচ্ছি, বডি টডিতে হাইডে যত বাদ যাচ্ছে ওগুলো দেখাচ্ছে না, এগুলো ডাইরেক্টলি দেখাচ্ছে। এখান থেকে যে যারা মানে একেবারে রান করছে এবং রানে ফিট হচ্ছে, তাদের সংখ্যা কিন্তু প্রচন্ড পরিমাণে কমে যাচ্ছে। ৪০টা মাত্র, ৪০টা, ৪৬টা, ৩৬টা, তারপরে ৩০টা রানে টিকছে। ২৩ তারিখ, ২৪ তারিখ এবং ২৫ তারিখের ঘটনা বলছি। দেখবা যারা রান করে এসছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা এই ডাটাটাই বলবে। হয়তো খুব বলবে কি ৪০টা ফিট হয়েছে না ৪৬টা না ৩৬টা। যে ২৩ তারিখের ঘটনা শিলিগুড়ি যেটাতে হয়েছিল, ৩৬টা ফিট হয়েছিল রানে শুধু। এবার যখন মেডিকেল হচ্ছে, মেডিকেলের ঘটনা আমি বলছি, মেডিকেল যখন হচ্ছে এই ৪০টার মধ্যে আরো কমে যাচ্ছে, ৩০টা, ৩০টা চলে আসছে, ৩৬টা চলে আসছে। মানে এইরকম করে ফিট হচ্ছে। আমি বুঝাতে চাইছি এটা ৩০টা, ৩৬টা, ৩৫টা, ২৫টা, ১৩টা কোথাও, ১০০টার মধ্যে ১৩টা এরকম করে ফিট হচ্ছে প্রত্যেকটাতে। এবার আসি, আর কোন ছেলেগুলো এখানে অনুপস্থিত থাকছে, সেই ছেলেগুলোই অনুপস্থিত থাকে যাদের ভালো নম্বর আছে। তারা জানে কি এই চাকরিটা যদি নাও পাই আমরা অন্যটা পেয়ে যাব, ক্লিয়ার? তো এটাতে মেন কন্ডিশন হচ্ছে। এবার অনেকের ধারণা এটা জন্মে গেছে, যদি আমি কাট আপের কথা বলি, তো অনেকের ধারণা এটা জন্মে গেছে, এইবারকার কন্ডিশন বলছি, অনেকে মনে ভাবছে না ১০০ থেকে ১১০ থেকে কাট আপ শুরু হবে। বাট এটা অথেন্টিক নেই। এটা মানে এটা রাইট না। এটা একদমই ভুল। কারণ যত কম পরিমাণে ছেলে আসছে, এটা থেকে একটাই জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, এখানে যে কাট আপটা যাবে অনেক কম যাবে। হতে পারে ৯০ থেকেই শুরু হচ্ছে। ৯০ থেকে শুরু হচ্ছে কি বিএসএফ পাচ্ছে, তারপরে ৯৫, ৯৬ বা ১০০ তেই সিআইএসএফ পাচ্ছে, তারপরে এসএসবি পাচ্ছে, এরকম করে পাচ্ছে। তো তোমরা যে ১ম রান এবং মেডিকেল ফিট হয়ে যাও। আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করতে চাইছি। আর একটা গল্প বলে দিচ্ছি এখানে দেখো, একটা ছেলে রান-টান কিছুই করতো না। রিতেশ নাম করেছিল, তার ভাই ছিল পরিমল, দুইজনেই এসএসজিডি তে পাস করেছিল এবারকার। এবং যে পরিমল ছিল সিআরপিএফ শিলিগুড়িতে পড়েছিল, এবং সে কি করেছিল, সে ২৩ তারিখে পড়েছিল, তো ২৩ তারিখ ও রানে কোয়ালিফাই করে, এবং সে যেটা ডাটা দিয়েছিল ওদিন মানে ৩৬টা ছেলে ইয়ে হয়, মানে ২৩ তারিখে ৩৬টা ছেলে রান কমপ্লিট করে, এবং তার মধ্যে ২৬টা ছেলে মেডিকেল টেডিকেল ফিট হয়। তার ভাই যে ছিল রিতেশ, তার ২৫ তারিখে ছিল, এবং সেও এম, বাড়িতে তাদের সাথে রান করেছি, পরিমলের সাথে রান করেছি, তারপর আলিউরের সাথে রান করেছি, মানে যে গ্রুপে আমি যেগুলো পোস্ট করেছি সেগুলো পার্সোনালি আমি রান করেছি, এবং পার্সোনালি আমার কাছে পড়েও ওরা। এবার দেখো একটা কন্ডিশন যদি দেখো, যে রিতেশ ছিল, রিতেশ কর্মকার যেটা ছিল, সে কিন্তু রান কখনো করতো না, এবং ৩ কিলোমিটার যেত থেমে যেত, মানে দৌড়াতো না, মুদ্রা কথা দৌড়াতো না এখানে। বাট তার ভাইকে যে ২৩ তারিখে ফিট হতে দেখলো,
আর ঋতুজ কর্মকারের 25 তারিখে ছিল এবং সে রান করতে যায় এবং পুলিশরা এতটাই সহযোগিতা তাকে করেছিল, ওকে থামতে দেয়নি। লাস্ট এক পাক ছিল, তোকে বলেছে কি 7 মিনিট রয়েছে, তারও থেকে কম ছিল এবং ওই এক পাক কষ্ট মষ্ট করে দিয়ে 23.5 মিনিটে রান কমপ্লিট করে দেয়। আজকে তার মেডিকেলও রয়েছে, আমি পোস্টও করেছিলাম টেলিগ্রাম গ্রুপে, যদি দেখে থাকো তো, এই রিতেশের। তো মেডিকেলি পুরোপুরি ফিট আছে, মেডিকেলে ওর কোনো প্রবলেম নেই, রান প্রবলেম ছিল কি রান করতে পারতো না। তো এটা ঘটনা ছিল। অনেকজন এটাও আমাকে বলেছে কি দাদা আমার তো রানিং কমপ্লিট নাই, বাড়িতেই পারি না, ওখানে যেয়ে কি পারবো। তো আমি এই ঘটনা এই জন্যই তুললাম এখানে, কি ভাই প্রথম যাও ওখানে, না হলে তো কি আছে, যদি নাও পারো তো রানে কি আছে, ঘুরে আসবা, তোমার একটা অভিজ্ঞতা বাড়বে যাওয়ার। কি এত এত ছেলে, কতটা ছেলে উপস্থিত থাকছে, তারপরের বারে দিবা। তো দেখো ওখানে যাবা, দেখবা একটা উৎসাহ হয়ে যাবে, হতে পারে তোমরা রান কমপ্লিট করে নিচ্ছ। আর কাট আপের বিষয়টা যেটা বলছি, সেটা 90 এরকম হতে পারে। কারণ কাট আপ তো কোনো নাই, কারণ কম ছেলে, যে এত কম পরিমাণে যখন ছেলে যাচ্ছে, তো অবশ্যই কাট আপটা তো কমবেই, 100% কমবেই। ক্লিয়ার? তো এটা ছিল মেন ঘটনা, পুরোপুরি ঘটনা। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, যারা রান বাড়িতে কমপ্লিট নেই তবুও যাও তারা। যাদের নম্বর কম রয়েছে, আমাকে অনেকজন বলছিল, তারাও কিন্তু যাও। কারণ দেখো উপস্থিত সংখ্যা, আমি 3 দিনের রিভিউ করে আমি প্রত্যেকটা লিখেছি এখানে ডাটা। এই মতোই বলছি না, 3 দিনের কি আসলাম আমি এই মতোই বলে দিলাম। প্রতিটা লিখেছি সব জেনে শুনে। তারপরে আমি এই ডাটাটা বলছি। আশা করি তোমাদের পুরো বিষয়টা বুঝতে সুবিধা হয়েছে এবং ক্লিয়ার হয়েছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও।